জাহেল চিন্তা করছে যে এই মুহাম্মদ, তার সবাই চেনে আলামিন, তার ভাষার যে কি বলে মার্জিত ভাষা, সে যে সাহিত্যিক, এ যে জায়গা যাবে আমরা তারে না খাইলেও ও বিশ্বের যে জায়গা যাবে সেই জায়গার মানুষরা ওরে খাবে, কাজেই ওরে ঠেকাতেই হবে। এই ঠেকানোর জন্যই ঘরে যাই শিক্ষিত মানুষ তো একখান চিঠি লেখছে, একখান চিঠি লিখে মোহরিরে দেশে কপি করে করে দেশে দেশে ছেড়ে দাও, বিভিন্ন দেশে, ওই রুমে দাও, ইরানে দাও, ইরাকে দাও, বিভিন্ন দেশে ছেড়ে দাও। ওই দেশের রাজারা যাতে মুহাম্মদ গেলে তারে পাত্তা না দেয়। চিঠি একখান লেখছে, আরবিতে লিখবে। শুরুতে একজন মানুষের নামে যদি বদনাম লিখতে হয়, ধরেই যদি শুরুতে বদনাম লেখা শুরু করে, তাহলে শিক্ষিত মানুষ জ্ঞানীরা ওই চিঠি পড়ে না, শেষ পর্যন্ত ওরে তো শত্রুতাই করে লেখছে, ওর কি বলবো। তো কাজেই চিঠি যদি তারে দিয়ে ভরাতে হয়, তার শুরু দিয়ে ওই লোকটার নামে 2 লাইন প্রশংসা লিখতে হয়, তারপরে শেষে যাই ফাইনাল খেলা দিতে হয়। হ্যাঁ, এরকম শেখ হাসিনা ভালো ছিল, অমায়িক ছিল, রাস্তাঘাট কম করে নাই, তারপরে কালনা ব্রিজ করছে, পদ্মা সেতু করছে, 4 লেন করছে, 6 লেন করছে, তারপরে এই কি মেট্রো রেল করছে, কর্ণফুলী টানেল করছে, সিরাজগঞ্জ থেকে রংপুর পর্যন্ত 6 লেন করছে। শেষে খালি হুজুরদের সাথে এই করছে। এইভাবে করলি সিস্টেম তালিয়ে আগে প্রশংসা শুনলি আমলি গালারাও বলবে, আর দৈরিয়ে যদি শৈরা স্যারকে গালি দেয় তাহলে নিচে ভালো তালিক নিয়ে বলবে না। আমি আপনাদের পথ প্রদর্শক, কথাটা মেনে নেন। প্রস্তাব দেওয়ার সাথে সাথে রিয়েকশন শুরু হয়ে গেছে। সর্বপ্রথম রিয়েকশন হুজুরের একেবারে আপন চাচা, হুজুরের চাচারা অনেকেই সৎ চাচা ছিলেন, সৎ চাচা, হুজুরের দাদার 4-5টা বিয়ে ছিল, মেলা সন্ধান, তার ভিতরে হুজুরের আপন চাচা আবুল আহাব, সেই যেই আবুল আহাব হুজুরের জন্মের পর খুশি হইয়া আঙ্গুলের ইশারা দিয়ে তার বান্দি সোয়াইবাকে আজাদ করে দিছিল, সেই আবুল আহাব সর্বপ্রথম কয়, তাব্বাল্লাকা ইয়া খাসিস আলী হাজা জামাতানা, ধ্বংস হয়ে যা মুহাম্মদ, তুই আমাকে এই জন্য ডেকে ডুকে নিয়েছিস, আর দুপুরবেলা খাইয়ে পাম্পট্টি দিয়ে এই করতে জন্য নিয়েছিস, তুই শেষ হয়ে যা, ধ্বংস হয়ে যা। বলেই হুজুরের মুখের পর থুক মেরে দিতেছে। হুজুর মুখখান মুছে, মুখ বেজার হয়ে বসে গেছে। বলার সাথে সাথে ওই 25 জন গালাগালি করতে করতে তুক মারতে মারতে বাড়ি চলে গেছে। হুজুর বেজার। এখন হুজুরকে তো আল্লাহ খুশি করতে হবে, আল্লাহর দাওয়াত দিতে যাই মার খাইছে। সাথে সাথে জিবরিল এসে হুজুরের কাছে একটা সূরা নাজিল করে দিলেন। সূরাটার নাম সূরা লাহাব। এই আবুল হাব বিয়াদবি করছে, এই জন্য ওর নামে সূরা। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। দোস্ত, ও আপনারে একবার বদদুয়া দিছে না, ওর 2 হাত ধ্বংস হয়ে যাবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওর সন্তান সন্ততি মাল যত ধন সম্পদের মালিক হোক, ওরে কেউ বাঁচাতে পারবে না। ওরে আমি দুনিয়া থেকে পচাইয়া অপমানজনক মৃত্যু দেব। ওরে কেউ, ওর আপনজনদের কাছে থাকবে না, ওরে দাফনও করবে না, ওরে ডোম দিয়ে ঠ্যাঙে দড়ি বাঁধিয়ে টাইয়ে গর্তের মধ্যে পুঁতা হবে, আপনি সচক্ষে দেখে যাবেন। অমরাতুহু, আর খালি ওডেরে না, ওর বউও বিয়াদব কম না। আপনার যাতায়াতের পথে কাটা দেয়, উম্মে জামিন, ওর ওইভাবে শেষ করা হবে। আল্লাহ হুজুরকে আল্লাহ বললেন, ও একবার বদদোয়া আছে, ওর নামে বদদোয়া চলবে কোটি কোটি বার। বর্তমানে পৃথিবীতে 200 কোটি মুসলমান না, 200 কোটি মুসলমান, সব বাদ দিলাম, 50 কোটি না তারও কম দিলাম, 10 কোটি মুসলমান কি নামাজ পড়ে না? পড়ে না? তা 10 কোটি মুসলমান জাপানের থেকে আমেরিকা পর্যন্ত ছড়াই ছিটে নামাজ পড়ে। ডেলিকে লাখখানিক বার সবাই মিলে তাব্বাতিয়াদা শুরু করে না? আল্লাহ কয়, ও একবার তাব্বাতিয়াদা কইছে, তাব্বাল্লাকা কইছে, আর ওর নামে ডেলি 1 লক্ষ বার তাব্বাতিয়াদা জারি হয়ে যাবে। ওর নামে অভিরাম পড়তেই থাকবে আসমান থেকে। ধ্বংস বেরোয় চলে গেছে। যাই আবু জাহেল বসে নাই, আবু জাহেল বসে নাই। আবু জাহেল চিন্তা করছে যে এই মুহাম্মদ, তার সবাই চেনে আলামিন, তার ভাষার যে কি বলে মার্জিত ভাষা, সে যে সাহিত্যিক, এ যে জায়গা যাবে আমরা তারে না খাইলেও ও বিশ্বের যে জায়গা যাবে সেই জায়গার মানুষরা ওরে খাবে, কাজেই ওরে ঠেকাতেই হবে। এই ঠেকানোর জন্যই ঘরে যাই শিক্ষিত মানুষ তো একখান চিঠি লেখছে, একখান চিঠি লিখে মোহরিরে দেশে কপি করে করে দেশে দেশে ছেড়ে দাও, বিভিন্ন দেশে, ওই রুমে দাও, ইরানে দাও, ইরাকে দাও, বিভিন্ন দেশে ছেড়ে দাও। ওই দেশের রাজারা যাতে মুহাম্মদ গেলে তারে পাত্তা না দেয়। চিঠি একখান লেখছে, আরবিতে লিখবে। শুরুতে একজন মানুষের নামে যদি বদনাম লিখতে হয়, ধরেই যদি শুরুতে বদনাম লেখা শুরু করে, তাহলে শিক্ষিত মানুষ জ্ঞানীরা ওই চিঠি পড়ে না, শেষ পর্যন্ত ওরে তো শত্রুতাই করে লেখছে, ওর কি বলবো। তো কাজেই চিঠি যদি তারে দিয়ে ভরাতে হয়, তার শুরু দিয়ে ওই লোকটার নামে 2 লাইন প্রশংসা লিখতে হয়, তারপরে শেষে যাই ফাইনাল খেলা দিতে হয়। হ্যাঁ, এরকম শেখ হাসিনা ভালো ছিল, অমায়িক ছিল, রাস্তাঘাট কম করে নাই, তারপরে কালনা ব্রিজ করছে, পদ্মা সেতু করছে, 4 লেন করছে, 6 লেন করছে, তারপরে এই কি মেট্রো রেল করছে, কর্ণফুলী টানেল করছে, সিরাজগঞ্জ থেকে রংপুর পর্যন্ত 6 লেন করছে। শেষে খালি হুজুরদের সাথে এই করছে।
এইভাবে করলি সিস্টেম তালিয়ে আগে প্রশংসা শুনলি আমলি গালারাও বলবে, আর দৈরিয়ে যদি শৈলা স্যারকে গালি দেয় তাহলে নিচে ভালো তালিক নিয়ে বলবে না। ও শয়তানে জানে, এই জন্য হুজুরের প্রশংসা আগে শুরু করছে যে লাইন 2 প্রশংসা লিখে এরপরে ঝাড়বো। কিন্তু প্রশংসা লিখতে 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 কাগজের পৃষ্ঠা শেষ পর্যন্ত শেষে 10 লাইন লিখে ফেলাইছে। এখনো রিভাইজ দিতে যেতে নিচে জায়গা নাই। যা লেখো তা লেখো কোন জায়গা, যা লেখার জন্য চিঠি লিখছি তা লেখো কোন জায়গা, দম করে কাঁপি উঠছে 10 লাইন। তাহলে এখান থেকে কিছু কাটি কাটি দিয়ে মুছিয়ে আবার লেখো। কিন্তু যে শব্দটাই পড়ে ও যে আমি লিখছি, কিন্তু এটা কাটার মতো শব্দ না, কাটার মতো শব্দ না, তার কাটবো কি? 10 লাইন প্রশংসা লেখছে, লাস্টের লাইনে লেখছে ছেলেটা কিছুদিন হলো পাগল হয়ে গেছে, বাপদাদা ধর্মবাদ দিয়ে নতুন ধর্ম আবিষ্কার করছে, তোমরা খাইতি মিস্টার আবু জাহেল। বিভিন্ন দেশে ছাড়ছে, সর্বপ্রথম চিঠি চলে গেছে রোম, যেটার নাম বর্তমান ইটালি। ইটালির প্রেসিডেন্টের কাছে গেলে হেরাক্লিয়াস এই চিঠি পড়া দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। যেই লোকটা লেখছে, আবু জাহেলটা তো সবাই চেনে, তারই গোষ্ঠীর ছেলে, আবার তার সাথে শত্রুতায় নিচের 2 লাইনই বোঝা যায়, আবার 10 লাইন যার সাথে শত্রুতায় করবে তার নামে এত পৃষ্ঠা বলিয়া প্রশংসা লেখবো কে? এখন এই লাইনের বিবেচনা করে যদি সংখ্যাগরিষ্ঠতার পর ফতোয়া দিতে হয়, তাহলে তো 10 লাইন প্রশংসা করছে ছেলেটা তাহলে ভালো, আর 2 লাইন মন্দ কইছে ও সবাই কইয়ে থাকে। আবার মন্দ যেহেতু কইছে তাও তারই গোষ্ঠীর লোক, কাজে এটার ফেলাই নিয়ে কথা না। এই জন্য আবু হেরাক্লিয়াস দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়িয়া 10 জনের একটা টিম পাঠাইছে, তোমরা যাও। 40 জনের একটা টিম পাঠাইছে, তোমরা যাও, যাইয়ে মুহাম্মদ রে যাবা 1 মাস, আসবা 1 মাস, থাকবা 1 মাস, 3 মাস পরে আইসা রিপোর্ট দিবা, ভালো করে তদন্ত করবা। একেবারে সরকারি উপরস্থ জ্ঞানীগুণী বুদ্ধিজীবী একটা টিম পাঠাইছে, তোমরা এসে যেভাবে রিপোর্ট দিবা আমি সেইভাবে চিঠির সিদ্ধান্ত নেব। এই 40 জন হুজুরির কাছে আইসা সব দেখে টেকে আর তারা যায়নি। 3 মাস যায়, 4 মাস যায়, 5 মাস চলে গেছে, তারা ফিরেই যায় না। এখন ইটালিতে লেগে গেছে আন্দোলন এই হেরাক্লিয়াসের বিপক্ষে। যাদের লোক পাঠাইছে তারা, হ্যাঁ তুমি হেরাক্লিয়াস, হ্যাঁ করছো এই করছো স্বৈরাচার, তুমি জালেম, তুমি আমাদের সন্তানদেরকে বুঝিয়ে শুনে যেই মুহাম্মাদের গোষ্ঠীর আবু জাহেল সেই পাঠাইছে চিঠি, তুমি কি বলে এই সেই সন্ত্রাসের কাছে মুহাম্মাদের কাছে পাঠাইছো? আমাদের 40 জনকে আইনি দাও। তারে মারি ফেলেছে এই 40 জনকে মুহাম্মদ তার লোকদের মারি ফেলেছে, আইনি দাও। উত্তাল হেরাক্লিয়াসের মসনা থাকে না। হেরাক্লিয়াস এখন বাঁচার জন্য 10 জনের একটা টিম পাঠাইছে, তোরা যা, যাইয়ে দেখবি, আগে দেখবি, তোকে টাইম কম, তোরা থাকবি 10 দিন, যাবি 1 মাস, আসবি 1 মাস, 2 মাস 10 দিনের মধ্যে চলে আসবি। যাইয়ে আগে মোহাম্মদের কাছে যাবি না, আশেপাশে কবরস্থান খুঁজবি যে নতুন কবর আছে নাকি। যদি নতুন কবর গুনিয়ে গোড়া 40 পাইস তাহলে দেখা হইস না, তোকে পেট বেচাই চলে আসিস। যা গেছে আলাই বেলায় 40 জনের বাড়িতে যাক। এই 10 জন আইসা 40টা কবর খুঁজে পাই নাই। আল্লাহর এমন কাম, ওই কদিনই নতুন কোনো মানুষ মরেও নাই, কোন নতুন কবর পাইনি। এখন ওরা না পাইয়া খুঁজতেছে, তাই যেহেতু কবর নাই, মরে নাই, বেঁচে আছে, তাহলে তারা কো? ওদের সামনে দিয়ে ঘরে তারা চেনে না। সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ, আল্লাহু আকবার। চেহারার ভিতরে সিজদার নূর চমকায়। 40 জনের 5-6 মাস হয়ে গেছে, এত বড় দাড়ি, মাথায় পাগড়ি, গায়ে জুব্বো, আসছিল হাফ প্যান্ট পরে, ল্যাংটা হইয়া ক্লিন শেপ হইয়া আসছিল, মুখের ভিতরে গাজায় আবার মদের ছোঁয়া ছিল, সব পাল্টে গেছে, নুরানি চেহারা। 2 জন করে জোড়া জোড়া হুজুর ঠিক করে দিয়েছে, একসাথে 2 জন করবা, যেহেতু সব পাইতে শত্রু। ওদের সামনে দিয়ে ঘরে ওরা চেনে না। পরে এই করতে আচানক 2 জনে বলছে, ভাই এই হেরাক্লিয়াসের দেশেতে 40 জন মানুষ হয়েছিল, ওরা কোন জায়গা থাকে? এই 2 জন কাছে, আমরাই তো সেই 40 জনের 2 জন। কি ব্যাপার দিদি, কি তোরা যাস টিকা, দেশে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি চল। আজকে আবার বলছিস কেন, আগে দেশ ঠান্ডা হয়ে যায়। যাবো তো, তোরা আসছিস যেহেতু, আমরা কার ফালাই পড়ে যাই নেই, ওই লোকটার সাথে একটু সাক্ষাৎ করে যা। এই 10 জনের নেছে এক এক করে হুজুরের সাথে মুসাফায় হাত দেয়, আর সাথে সাথে কলেমা পড়ি বেলায়। চেরাগে রাখে ইজাব্বার ফুরুজাদ, কাছে কাস্তাব জানাদ রে শাজবাসুজাদ। ধর্মের যেই বাতি আল্লাহ জ্বালাইতে চায়, দুনিয়ার কেউ তা ফুদে নিভাইতে পারে না। কথা কোন ঠিক না? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরে তোদের ভালো না লাগলে কি হবে, আমার আল্লাহর দ্বীনকে দুনিয়া প্রতিষ্ঠিত করবেন। যেই জায়গায় আজ পর্যন্ত নবী পাক কালেমার দাওয়াত পৌঁছাইতে সক্ষম হয় নাই, আবু জাহেল নিজের চেষ্টায় সেই জায়গা থেকে লোকাই না মুসলমান বানাই দিছে।
আল্লাহ হুজুরকে কয়, হুজুর দোস্ত খুশি হয়েছ? তুমি এত তাড়াতাড়ি হেরাক্লিয়াসের দেশে যাইতে পারতে না, রুমে যাইতে পারতে, তোমার কাছে ঘোড়া নাই, রকেট নাই, বিমান নাই, হেলিকপ্টার নাই, বাস নাই, মোটরসাইকেল, নসিমন করিমন কিচ্ছু নেই, তুমি এত তাড়াতাড়ি সেই ইটালি যাইতে পারতে না। ওই শয়তান তোমার সাথে বিয়াদবি করছে, ওর মাধ্যমে আমি হেরাক্লিয়াস কলেমার দাওয়াত পাঠাই দিছি। আবু জাহেল পৌঁছাইছে না কলেমার দাওয়াত, চিঠির মাধ্যমে ও পৌঁছাইছে না। হুজুর খুশিতে হাসতেছে, আল্লাহ তুমি এরকমই পারো। এইভাবে যত জায়গা চিঠি দিয়েছে সব জায়গাতে এসে কলেমা পড়ে মুসলমান আছে। এখন আবু জাহেল পড়ে গেছে মহা বিপদে। ওই 25 জনদের নিয়ে মশওয়ারা করে যায় মোহাম্মদের নিয়ে একটা কোয়ালিশন সরকার গঠন করতে হবে, বসতে হবে, একটা চুক্তিতে আসতে হবে। দাওয়াত দিয়েছে, হুজুর গেছেন, সংক্ষেপে বলতেছি। দাওয়াত দেওয়ার পরে হুজুরকে বলতেছে, ভাতিজা এভাবে হয় না, একই জায়গায় থাকি, তোমারে নিয়ে আমরা রাতভর দুশ্চিন্তারি, কর্নে মারবো, কর্নে কি করবো এই টেনশন করতে, তুমিও দুশ্চিন্তায় থাও, ঘুমোতে পারো না, আমাকেও তোমারে নিয়ে এই ঝামেলা, এদের দরকার নেই, আমরা একটা করি, একটা চুক্তি করি, তুমি 6 মাস আমরা সবাই মিলে তোমার আল্লাহর ইবাদত করব, আর ওই 6 মাস তুমি রাজা হবা, আবার পরের 6 মাস তুমি আমাদের সাথে মূর্তি পূজা করবা, আর আমি আবু জাহেল রাজা থাকবো। এই একটা ভাগাভাগি করে নিলি কেমন হয় ভাতিজা? হুজুর কাছে তা তো আমি করতে পারবো না, আমি তো উপরের ফয়সালায় চলি, তাহলে দেখো তুমি উপরের সাথে যোগাযোগ করো। আবু জাহেলের প্রস্তাব শেষ হতে না হতেই উপরের ফয়সালা চলে আসছে। জিবরিল আলাইহিস সালাম এসে সূরা কাফিরুন নাযিল করে দিয়েছে, নবী পাকের কাছে শিখিয়ে দিয়েছে, কুল নবী বলে দেন, এতদিন চাচা কইছেন, নেতা কইছেন, দাদা কইছেন, ইত্যাদি ইত্যাদি বলছেন, আইতার ওগুলো হবে না, কুল বলে দেন। কি বলবো? ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল। আর দাদা চাচা মামা খালু কবেন না, সব কাফের। ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের জাতি, লা আবুদু মা তাবুদুন, তোরা যার ইবাদত করিস আমি তার ইবাদত করব না। ওয়ালা আনতুম আবিদুন মা আবুদ, আর তোরা যে কথা বলতেছিস যার মধ্যে সিটারি আছে, তোরা আমার আল্লাহর ইবাদত করবি না তা আমি জানি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুন মা আবুদ, একই ধরনের তরজমা ঘুরে ঘুরে 4 বার বলে এবার নবী পাক ঘোষণা দিয়ে দিলেন আল্লাহর হুকুমে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন নিয়ে তোমরা থাকো, আমার দিন নিয়ে আমি থাকি। তোমাদের ভালো লাগলে আমার দিনে আসো, আমার ভালো লাগে না তোমাদের দিনের মধ্যে আমি যাব না। কথা বলুন ঠিক কি ঠিক না? লা আবুদু মা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো। আমার বন্ধুরা, আমার বলবাড়ির বন্ধুরা খেয়াল করেন, এই আয়াত পড়ে দিয়েছে নবী পাক, কাফেররা সেইভাবে চলতেছে। এই আয়াতের পর সূরা কাফিরুনের উপরে মুসলমান আমল করতেছে না, সূরা কাফিরুনের উপরে সমস্ত কাফেররা সঠিকভাবে আমল করতেছে। বলে দেই, তারা এই কথা মেনে নিয়েছে যে হ্যাঁ আমাদের ধর্ম নিয়ে আমরা থাকি, দেখেন তাই আছে। তারা আমাদের সাথে মসজিদে আসে না, আসে আমাদের সাথে ঈদের নামাজ পড়তে আসে, আমাদের সাথে ইজতেমায় যায়, আমাদের সাথে হজে যায়, আমাদের সাথে উমরায় যায়, আমাদের সাথে মাদ্রাসায় পড়ে, আমাদের মতো টুপি পরে, আমাদের মতো দাড়ি রাখে না, আমাদের মতো জুব্বা পরে না, আমাদের মতো পাগড়ি পরে না, আমাদের মতো নামাজ পড়ে না, আমাদের সাথে সবে কদরে আসে না, আমাদের সাথে সবে বরাতে আসে না, আমাদের সাথে কুরবানির গোশত খায় না, আমাদের সাথে ঈদের নামাজ পড়ে না, আমাদের সাথে জানাজার নামাজ পড়ে না, আমাদের কোনো কিছু তারা নেয় না, আমাদের একটা নামও তারা ভাড়া করে না, আমাদের একটা নামও তারা ভাড়া করে না। তাদেরকে বলেছি তোমাদের ধর্ম তোমরা নিয়ে থাকো, তারা সেই কথার পর আমল করে। কিন্তু আমরা বলছি ওয়ালিয়া দিন, আমার ধর্ম নিয়ে আমি থাকি, আমি সেইটা থাকি না। মুসলমানের সন্তান দুর্গা পূজায় গেছে কি যায় নাই? গেছে না? এমনকি হুজুররাও যাই, ওই তো শুরুতেই কইছি, এবার আমরা হুজুররাও গেছি, ভোটের জন্যই দুর্গা পূজায় গেছি। আস্তাগফিরুল্লাহ। ওয়ালিয়া দিন, তাদের মতো প্যান্ট তুমি পরো, অথচ তোমার পোশাক আছে সবচাইতে সুন্দর পোশাক। মুসলমানের সুন্নতি পোশাক পরলে যত সুন্দর লাগে, দুনিয়ার কোন পোশাকে অত ভালো লাগে না। মেয়েরা সাধারণ ইহুদ নাসারা খ্রিস্টানদের ল্যাংটি পোশাক পরলে যেমন লাগে, মেয়েরা যদি বোরকা পরে 1000 গুণ তার চাইতে ভালো লাগে, কি লাগে না? বেপর্দা করলে মেয়েদেরকে লজ্জা লাগে দেখতে, মহিলারা বোরকা পরলে ভালো দেখায়,
নাই, পুরুষরা পাশা বের করা প্যান্ট পরলে দেখতে ঘৃণা লাগে, নাভি বের করা লুঙ্গি পরলে দেখতে ঘৃণা লাগে। মুসলমানরা যদি সুন্নতি পাজামা পায়জামা পরে, পাজামা পাঞ্জাবি পরে, দেখতে বড় সুন্দর লাগে। মাথায় টুপি থাকলে ভালো লাগে, মুখে সুন্নতি দাড়ি রাখলে ভালো লাগে। আমাদের নামগুলো কত সুন্দর, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, জামাল উদ্দিন, কামাল উদ্দিন, আব্দুর রহিম, আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাইব, আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়া, কত সুন্দর সুন্দর নাম। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা হিন্দু ছেলের নাম আব্দুর রহমান পাইলাম না, একটা হিন্দু মেয়ের নাম আয়েশা, ফাতেমা, খাদিজা পাইলাম না, অথচ মুসলমানের মেয়ের নাম ডলি পাইলাম, মুসলমানের মেয়ের নাম পলি, মুসলমানের মেয়ের নাম স্বপ্না, মুসলমানের মেয়ের নাম তপনা। হিন্দুদের নামগুলো মুসলমান নেয়, মুসলমানের ছেলের নাম গোপাল, মুসলমানের ছেলের নাম জন্টু পল্টু, মুসলমানের ছেলের নাম প্রিন্স আর কলিজ, মুসলমানের ছেলের নাম রাজীব গান্ধী। ওরা আমাদের কিছু নেয় না, আমরা ওদের অনেক কিছু নিয়ে বেলাইছি। কাজেই আমাদের কথা তারা মানছে, আমরা আমাদের কথা মানতে পারি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। বলেন আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। ইসলাম হক না বাতিল? ইসলাম হক না বাতিল? আর ইসলাম ছাড়া আর বাকি সব বাতিল, ঠিক কি না? যদি আপনি মুসলমান হন, সূরা কাফিরুনকে পড়বেন, কাফিরুনের সংবিধান মেনে চলবেন, ছেলে মেয়েদেরকে কোনো পূজা পাঠে যেতে দেবেন না, কোনো অনুষ্ঠান, হিন্দুদের কোনো অনুষ্ঠান আর মুসলমানদের কোনো প্রোগ্রামে যাইতে দেবেন না, কোথাও যাইতে দেবেন না। ওই জায়গাটা আদমশুমার। এই যুবকরা দিক তাকাও, এই যে আমাদের দেশে আছে, আপনাদের বলবেন কাঁটাগড়, ওটা কাগে কি তাই তো আমরা বুঝে উঠতে পারি না। আমি যতবার ওই জায়গাতে যাই দেখি যে হিন্দুর গাদি ওই জায়গা বলছে বলছে হিন্দু মহিলারা, হিন্দু মুসলমান বাগাবাগি নাই। মুসলমানরা আবার এটা লেডারি করে, ওর মধ্যে কি আছে তাই তো বুঝি না, কি আছে? মুসলমান তোমার এই সমস্ত জায়গায় শয়তানে এই সমস্ত জায়গা নিয়ে তোমারে জান্নাতের প্রলোভন দিচ্ছে, আখিরাতের প্রলোভন দিচ্ছে, অথচ এগুলো সম্পূর্ণ শয়তানের জাহান্নামের আখড়া। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা এগুলো পরিহার করে চলবো পারবো না? এই ইমানকে ফ্রেশ করার জন্য, ইমানকে সহি শুদ্ধ করার জন্য আমরা যে বয়সে চলে আসছি, এই বয়সে ধরে নেন মাদ্রাসায় ভর্তি হওয়ার বয়স নাই, এখন আর পড়তে পারবো না, কিন্তু দিন শিখতে হবে, সূরা কাফিরুনের তরজমা শিখতে হবে, ইসলাম শিখে ইমানকে সহি করতে হবে। এটা দরকার আছে না নাই? এর জন্য একটা সহজ পদ্ধতি, একটা সহজ পথ আল্লাহ তাআলা শেষকালে আমাদের জন্য আবিষ্কার করে দিয়েছেন, সেটা হলো দাওয়াত ও তাবলীগের কাজ। এর ভিতরে সব দলের মানুষ যেতে পারবেন। আমলীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, যতপুর আছে সব দলের মানুষ ওর ভিতরে যায়, সবাই ওর ভিতরে সুন্দর করে শিখায়, কলেমা সুন্দর করে শিখায়। এই যে ব্যাসপুর কিছুদিন আগে, মানে কয়েক বছর আগে, নড়ালির থেকে, উপরে নড়ালির থেকে একটা জামাত আছে, তবলীগ জামাত। ব্যাসপুরের এখানে নড়াইল আছেন একটা গ্রাম, ওই নড়াইল আমি মাহফিলে গেছি, একটা মসজিদের মাহফিল। তো এই তবলীগ জামাতের আমির সাহেব 3 দিন পুড়িয়ে গেছে, কাল সকালে বাড়ি যাবে, আজকে রাত্রি মাহফিল। উনি আমার কাছে যে বইছে, কয় হুজুর, ঈশার পরে বয়ানের শেষে, কয় হুজুর আপনি সারা দেশে তবলীগি রস করেন, আপনার এই এলাকা তো আপনার নিজের এলাকা, এখানে তবলীগ করেন না? আমি হ্যাঁ, রস তো সব জায়গায় করি। কয় হুজুর এমন এক বেকায়দা মসজিদে আইছি, 5 বুড়োরে আজ কয়েকদিন পর্যন্ত 3 দিন পর্যন্ত কলেমা পড়াচ্ছি, এখনো সে কলেমা ভর্তি দিশে পায় না, অথচ নামাজ পড়তেছে, কপালে দাগ হয়ে গেছে। কলেমা যে ভর্তি না পারে, তার নামাজ কি পড়ে সে? নামাজের আর কি পড়ে সে? তো কলেমা ভর্তি পারে না মানে কি কয়? কি কয়? কয় কি যে আমি কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও বুড়োরা কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে ইল্লাল্লাহ কয় নি। এই 3 দিন মস্ক করানোর পর আজকে রাত্রে ইন্টারভিউ নিছি, আইজও তাই কয়। ঠ্যাং একখান কবরে চলে গেছে, চাকা একটা পাংচার হয়ে গেছে, যে সময় কবরে যে কোনো সময় ডাকা এসে ভর্তি পারে, আজও কলেমাটা শুদ্ধ করে পড়া শেখলো না। যখন রাগ করে উঠছি, সে বুড়ো আমারে তার সাথে জোরে ধমক দিচ্ছে, মিয়া রাগ করো কেন, সব জায়গার কলেমা কি একরকম নাকি? মানে তোমাকে নড়াইলে কলেমা ইল্লাল্লাহ আছে, আমাকে এই পার আসতে ইল্লাল্লাহ নাই, তাই নাকি? শুদ্ধ করে কলেমা জানেন না, নামাজের মশলা জানেন না, এরকম মানুষ আছে না নাই? কাজেই আমরা দিন শিখার জন্য দাওয়াত ও তাবলীগে একটু সময় দেই। আপনার রাজনীতি দল যেটা ভালো লাগে সেইটা করেন, আপনার পীর মুরিদি যেটা ভালো লাগে সেইটা করেন। ডুবরা পীর সাহেবের কাছে বায়াত আছেন, থাকেন,
আমার কোনো দুঃখ নেই। আটরশি চন্দ্রবলার কাছে মুরিদ আছে, তাহলে সেটা আপনার ব্যাপার। তবে আপনাকে মুসলমান হইয়া, মোমেন হইয়া শুদ্ধ নামাজ নিয়ে আখেরাতে যেতে হবে, ফ্রেশ একটা ঈমান নিয়ে যেতে হবে, শিরিক মুক্ত একটা ঈমান নিয়ে যেতে হবে আখেরাতে। কথা বলুন ঠিক কিনা? এই সঠিক ঈমানের প্রশিক্ষণ আর কেউ দেয় না। দাওয়াত ও তাবলীগের ভিতরে যথেষ্ট আছে। হক্কানি পীর মাশায়েখ মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের কাছে যেতে পারেন, মাসিক ইজতেমায় হুজুরের ওখানে যাবেন মজলিসে, ইনশাআল্লাহ ঈমান সহিহ হয়ে যাবে, ইনশাআল্লাহ ঈমান সহিহ হয়ে যাবে। হক চরমনের পীর সাহেব হুজুরের কাছে বায়াত হতে পারেন। পীর যদি ভালো লাগে, দাওয়াত ও তাবলীগের ভিতরে সময় লাগাবেন, আর আপনাদের মাদ্রাসার পাশে থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার বিপক্ষে কারা একটা হাত দেখাবেন? মোহাম্মদের সাথে বিপক্ষে 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 কেউ নাই। যারা এখন আটা দেবে তারা বিপক্ষে ধরে নেবে। এই যে হুজুর এই যে বিপক্ষে চলে যাচ্ছে, সাথে সাথে বসা সারা এমন গুলি দমচা লাগা লাগিয়ে যায়, এতে কোনো এম করা লাগে না। আল্লাহ বিপক্ষে যে সে চলে যাবে, আর পক্ষে যারা তারা থাকবে। আমি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই যে সূরা কাফিরুন শুনলাম, এই কাফিরুন নাজিল হয়েছে মক্কায়, এই মক্কাটা যেন আল্লাহ দেখার তৌফিক দেয়। বলেন আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মক্কা দেখবেন তো ইনশাআল্লাহ? সত্যি মনের থেকে কইছেন? কে কে দেখি কাবা দেখবেন? কাবা দেখবেন? আল্লাহ 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 আল্লাহ, তোমার এই পাগলকে কবুল করে নাও। আল্লাহ রাসূলের রওজায় যে সালাম দেওয়ার তৌফিক দান করো, কালো ঘরটাকে সামনে নিয়ে দাঁড়ায় নামাজ পড়ার তৌফিক দান করো। মাশাআল্লাহ। উমরা যদি যান, মক্কায় থাকবেন 7-8 দিন, ওই 8 দিনের ভিতরে ঘুরতে ঘুরতে একটা প্রথম কাতারে নামাজ পড়ার সুযোগ পাবেন। অর্থাৎ ইমাম সাহেব দাঁড়াইছে কাবাকে সামনে করে, ওর পাশের পর পাশ দিয়ে আবার কাতারের গোল হয়ে কাতার দেয়, ওখানে কাবার প্রথম কাতার। আমি এবার মুহররমের 1 তারিখে গেছি উমরায়, যে রাত্রে গেছি ওই রাত্রে হলো কাবার গিলাফ পরিবর্তন করছে। যারা ইউটিউব বা টেলিভিশনে দেখে থাকেন, ওই দিন আমি কাবার গিলাফ পাল্টানোর সময় হেরেম শরীফের ভিতরে এমন লাগলো তা তো বলতে পারি না। কাবার গায়ে যে দেখেন না লেখা, অনেক লেখা, এই লিখতে লাগছে 120 কেজি স্বর্ণ, স্বর্ণের সুতো যে 120 কেজি, আর 60 কেজি রূপ। ওই যে সাদা সাদা যে লেখাটা আছে, ওটা লাগছে রূপো দিয়ে, দুনিয়ার কোনো সুতোই দিয়ে না, স্বর্ণের রূপো দিয়ে। 1400 কেজি ওই গিলাফটায় ওজন, ক্রান দিয়ে উঠে সুন্দর করে। তো শেষ রাতে গিলাফ উঠানো শেষ রাত্রে আমাদের তওয়াফের সুযোগ দিয়েছে। ঘুরতে ঘুরতে তাহাজ্জুদ পড়লাম, এরপরে ফজরের নামাজ একেবারে দ্বিতীয় কাতারে। প্রথম কাতারে চান্স পাইছিলাম, দেখলাম যে হাজিরা আবার ওর মধ্যে ঘরে একটু ডিস্টার্ব হয়ে যায়, দ্বিতীয় কাতারে কাবাটা আমার সামনে, আমি নামাজ পড়তেছি। কেমন লাগে তা না বুঝতে পারবো না যদি না দেখেন। একবার হজ উমরা করে এসে বাংলাদেশে এসে নামাজে দাঁড়াবেন, আল্লাহু আকবারকে সানা বান্দার সাথে সাথে ওই কাবা ঘরটা আপনার চোখের সামনে ভাসবে। আমি কাবারে সেজদা দেই না, তবে ওইটার উপরে আল্লাহর খাস রহমত আছে। আল্লাহ ওদিকে আমার ফিরতে বলছেন, তাই আমি সেদিক ফিরি। মূলত আমি কাবারে সেজদা দেই না, সেজদা দেই কারে? তবে ওইটা সামনের পর আসলে আমার আল্লাহর ধ্যান বেশি আসে, আল্লাহর ধ্যান বেশি আসে। যাবেন তো ইনশাআল্লাহ? এর জন্য একটা বুকিং দিতে হবে, অল্প কিছু টাকা দিয়ে বুকিং দিতে হবে। সেই টাকাটা মাদ্রাসা আল্লাহরা খরচ করে ফেলবে, আর দোয়ার বেজ আল্লাহ যে কজন আমাকে টাকা দিয়েছে, এই কজনকে 2-1 বছরের মধ্যে হজ উমরা করার তৌফিক দাও। হুজুরকে মাত্র 100-200-500 টাকা দিয়ে দেবেন, হুজুররা শেষ রাত্রে উঠিয়ে এক করে মাজায় গামছা বাঁধে আপনাদের জন্য দোয়া করবে 5 ওয়াক্ত নামাজে। হুজুররা করবেন তো দোয়া ইনশাআল্লাহ? আমিও দোয়া করবো, আল্লাহ যেন সবাই হজ উমরা করার তৌফিক দেয়।